হ্যালো এভরিওয়ান। আজকে হলো আরএসএ অ্যালগরিদমের একটা ম্যাথ আমরা সলভ করব। তো শুরু করার আগে আমরা আগে আরএসএ অ্যালগরিদমটা এবং এই এনক্রিপশন ডিক্রিপশনের যে মেকানিজমটা একটা ব্রিফ দিচ্ছি। ফার্স্টে দেখো আমাদের ব্যাপারটা কি হবে, কিরকম একটা প্লেন টেক্সট ইনপুট থাকবে, আমার একটা মেসেজ, এটাকে আমরা বলছি হচ্ছে এম। এই মেসেজটাকে আমরা এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে, এখানে আরএসএ এর যে এনক্রিপশন মেথডটা আছে সেটার মাধ্যমে এবং অবশ্যই একটা পাবলিক কি ব্যবহার করে, এগুলো পাবলিক কি আছে ইন্ডিভিজুয়াল ইউজারের কি বলে রিসিপিয়েন্টের জন্য, লাইক এখানে অ্যালিস আছে, টেড আছে, মাইক আছে, জয় আছে। এখন আমি মনে করো এই বব চাচ্ছে কি অ্যালিসকে তার মেসেজটা পাঠাতে। তাহলে সে কি করবে, সে হচ্ছে অ্যালিসের জন্য যে পাবলিক কিটা রয়েছে, এখানে দেখো অ্যালিসের জন্য পাবলিক কিটা রয়েছে, সেই কিটা ইউজ করে তার যে প্লেন টেক্সট ইনপুটটা ছিল, এটা হচ্ছে ববের প্লেন টেক্সট ইনপুটটা, এটার সাথে পাবলিক কিটা, সেই দুইটাকে হচ্ছে আর কি আর এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে এনক্রিপ্ট করবে। এই পাবলিক কি কি বলে মেসেজটা, এই যে আমরা যে সাইফার টেক্সটটা পেলাম, হ্যাঁ, এই মেসেজটাকে ট্রান্সমিট করবে কার কাছে, অ্যালিসের কাছে। এই পাবলিক কি যেটা, সেটা অনলি পাবলিকের কাছে অ্যাভেলেবল, প্রাইভেট কিটা অনলি অ্যালিসের কাছে অ্যাভেলেবল। অ্যালিস যখন এই এনক্রিপ্ট করা মেসেজটা পাবে, সাইফার টেক্সটটা শুধু ট্রান্সমিট করছে, এইখানে জাস্ট বলছে যে এনক্রিপ্ট করা হচ্ছে, সাইফার টেক্সটটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে অ্যালিস করবে কি, তার কাছে যখন এই ওয়াইটা আসবে, এই যে দেখো ওয়াইটা আসছে, ওয়াইটা হচ্ছে সাইফার টেক্সট, ওকে। তাহলে ওয়াইটা যখন আসবে, আসার পরে অ্যালিসের কাছে তার জন্য যে প্রাইভেট কিটা রয়েছে, তা সেটা ডিক্রিপ্ট করার জন্য সে করবে কি, সেই প্রাইভেট কিটা ইউজ করবে এবং সেই সাইফার টেক্সট থেকে নিবে। আর সে ডিক্রিপশন অ্যালগোরিদম, যেটা কিনা আরএসএ অ্যালগোরিদমের মধ্যে আছে ডিক্রিপশন পার্ট, সেটা আর কি এন্ড করে তারপর হচ্ছে সে প্লেন টেক্সটটাকে রিট্রিভ করবে। তো এটার সুবিধাটা হচ্ছে আমাদের মেসেজটা প্লেন বাতাসের মধ্যে ছড়াছড়ি করবে না। লাইক আমার যদি মেসেজটা আমি প্লেন টেক্সটটাকে হচ্ছে অ্যালিসের কাছে পাঠাতে চাইতাম, সেখানে ইন্ট্রুডাররা এসে হচ্ছে মেসেজটাকে স্নিফ করে কোনো অল্টারেশন করতে পারতো। তো আমরা চাচ্ছি না যে কোনো এরকম কিছু হবে, এই কারণে মেসেজটা যদি আনরিডেবল থাকে, এই কারণে হচ্ছে আমরা এনক্রিপ্ট করে পাঠাচ্ছি এবং শুধুমাত্র অ্যালিস যাতে মেসেজটা পড়তে পারে। লাইক এখানে তো অ্যালিস এর কাছে মেসেজটা পাঠাতে যাচ্ছে, কিন্তু এখানে মাইক সেই মেসেজটা দেখে বলছে, তাহলে তো হইলো না। আমার ববের কাজ, বব চাচ্ছে শুধু অ্যালিসের জন্য, দ্যাটস ওয়াই এখানেতে এনক্রিপশন মেথডটা আর কি ইউজ করছে, এনক্রিপশন আর ডিক্রিপশন করে আর কি মূলত এই কাজটা কমপ্লিট হচ্ছে। তো এটা হচ্ছে এটা ব্রিফ। এন্ড এখানে আরো কিছু ছবি টবি আছে, এগুলো দেখে নিতে পারো তোমরা। এটা হচ্ছে বইয়ের 287 288 নাম্বার পেজে আছে। এন্ড আমরা এখন মূল অ্যালগরিদমটা যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের থাকবে কি, এই যে আরএস অ্যালগরিদম। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে দুইটা ইনপুট থাকবে, পি এবং কিউ, দুইটা প্রাইম নাম্বার। এটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, পি আর কিউ এর ভ্যালুটা বলে দাও, দিয়ে দেওয়া থাকবে আমাদেরকে। আমাদের এখানে যদি সাইফার টেক্সটটাকে হচ্ছে ক্রিয়েট করে, সেটার ফর্মুলাটা হচ্ছে সি সমান এম টু দি পাওয়ার ই। এই এমটা হচ্ছে আমার মেসেজ, ইট মানে হচ্ছে এই পাবলিক কি, মড এন, এন মানে হচ্ছে দুটো প্রাইম নাম্বার যেটা ছিল দুটো গুণফল, মেসেজটা হচ্ছে তারপরে এই করে করে করে। তো আমি হচ্ছে ডিরেক্ট এখন একটা ম্যাথ দেখাই, তাহলে হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। তো ফার্স্টে আমার পি এবং কিউ, এই পি কিউ হচ্ছে দুটো প্রাইম নাম্বার, এই দুটো নাম্বার নিতে হবে, এই দুটো নাম্বার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। এরপর হচ্ছে আমরা পি কিউ কে গুণ করবো, তাহলে আমরা এখানে 13 গুণ 11 মানে হচ্ছে 143। এবং আমাদেরকে হলো ফাই অফ এন বের করতে হবে। ফাই অফ এন এর আরেকটা নাম হচ্ছে আর, এটা মেবি দরকার নাই, আমি হচ্ছে ফাই অফ এনটাই রাখি। এই যে ফাই অফ এন সেকেন্ড থার্ড স্টেপে হচ্ছে ওই যে ফার্স্ট স্টেপে দুটো প্রাইম নাম্বার, সেকেন্ড স্টেপে এন এর ভ্যালু ক্যালকুলেশন, থার্ড স্টেপে হচ্ছে এই ফাই অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে ফাই অফ এন এর ভ্যালু কি হবে, 13 মাইনাস 1 গুণ হবে হলো 11 মাইনাস 1, তার মানে আসছে 120। ওকে, এবার আমাদেরকে একটা পাবলিক কি সিলেক্ট করতে হবে। এই পাবলিক কিটা সিলেক্ট করার আবার সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে জিসিডি করতে হবে। এই যে ফাই অফ এন যে ভ্যালুটা নিব মানে হচ্ছে 120, এবং আরেকটা নাম্বার নিব যেটা কিনা এর সাথে জিসিডি করলে মানে গ্রেটেস্ট কমন ডিভিজর
এই দুটার মধ্যে জিসিডি করলে যাতে হলো 1 থাকে, তার মানে এই দুটার মধ্যে যাতে কোনো কমন নাম্বার না থাকে সেভাবে আমাদেরকে ই কে সিলেক্ট করতে হবে। এবং ই এর ভ্যালু অবশ্যই 1-এর থেকে বড় এবং 5n এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা দেখি 120 থেকে ছোট হতে হবে এবং 1-এর থেকে বড় হতে হবে, তার মানে আমাদের কাছে কতগুলো নাম্বার আছে। আমরা এখন শুরু করব ছোট সংখ্যা থেকে। লাইক আমরা যদি এখানে 2 নেই, 2 নিয়ে 120 কে ভাগ করতে পারবো। 3 নিলেও 120 কে, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা 120 যতগুলো ডিসিডি ভ্যালু আছে সেগুলোকে এখানে লিখি। 120 এর কি কি ডিসিডি আছে, মানে 120 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 4 দিয়ে পারি, 5 দিয়ে পারি, 6, 7 দিয়ে পারি না, 8। দেখি ক্যালকুলেটর বের করি। 120 ভাগ 8 আসে, তাহলে 8 দিয়ে পারি। তারপর হচ্ছে, তাহলে এখানে 8 যেহেতু আসতেছে ওইদিকে 15 আসছে। তারপর 2 দিয়ে করলে হচ্ছে 10 আসছে, 4 দিয়ে করলে 30 আসছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ই হতে হবে এই নাম্বার গুলো বাইরে। তাহলে আমাদের ই জন্য কি কি ক্যান্ডিডেট আছে বলো তো? 7 আছে, দেন হচ্ছে 9 আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ছোটটাকে নিব, তাহলে আমরা সাপোজ ধরো 7 দিয়ে এই অঙ্কটা করলাম। ওকে, এখন দেখো তাহলে 7 আর 120-র মধ্যে কিন্তু কোনো কমন নাম্বার নেই। তুমি 7 কে যদি তুমি কি কি দিয়ে ভাগ করতে পারবে? 1 দিয়ে পারবে, আর 7 নিজেকে দিয়েই পারবে, তাই না? তাহলে 7 আর 120, 120-র মধ্যে তোমার গ্রেটেস্ট কমন ডিভিজর কি আসতেছে? 1ই আসছে, কারণ এখানেও 1 আছে এবং এখানেও 1 আছে, লাইক। তাহলে রাইট, তাহলে হচ্ছে আমাদের বিসিডি আসতেছে 1 এবং ই মানে 7 কিন্তু অবশ্যই 120 থেকে ছোট, তাই, আর 1 থেকে বড়। তাহলে আমরা ই হিসেবে 7 কে চুজ করলাম, তার মানে আমাদের পাবলিক কি কে হচ্ছে 7। তাহলে 7, 7, না 5n এর ভ্যালু কত? 120। আচ্ছা, এটা গেল আমাদের পাবলিক কি। এখন আমাদের তো প্রাইভেট কি বের করতে হবে। তাহলে প্রাইভেট কিটা কিভাবে বের করব? প্রাইভেট কি বের করার ফর্মুলাটা হচ্ছে d সমান e⁻⁻1 mod of phi n। দেখো ব্যাপারটা হচ্ছে এখানটাতে দেখলে বুঝতে পারবে যে d হচ্ছে ই গুণ করলে 1 মোর 160 আসতে হবে। এটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ব্যবহার করে এরা কি করতেছে। তো আমরা একটা ম্যাথটা করি, তাহলে বুঝতে পারবা কি করছে। তাহলে তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এখানটাতে আমরা এই ফর্মেটটা আনি, আবার লিখি। তাহলে আমরা এই ফর্মেটে লিখলে আমরা কি লিখতে পারি? জিসিডি সমান জিসিডি অফ ফাইন মানে 120 এবং ই এর ভ্যালু হচ্ছে 7। ওকে, এবার আমরা এখানেতে R1 এর জায়গায় বসাবো হচ্ছে 120, R2 এর জায়গায় বসাবো আমরা 7। আর মানে এই যে আরটা, এই আরটা মানে হচ্ছে রিমাইন্ডার, আর কিউ মানে হচ্ছে কোশেন্ট। আর T1, T2 আর টি, এই তিনটাকে আমাদের প্রথমে T1 আর T2 এর ভ্যালু আমরা ডিফল্ট ধরে নিব, হলো দুইটা ভ্যালু, সেটা হচ্ছে 0 and 1। তাহলে T1 এর ভ্যালু 0 ডিফল্ট, T2 এর ভ্যালু হচ্ছে ডিফল্ট 1। আর আমরা টি এর ভ্যালু আপাতত লিখছি না। এখন আমরা করব কি, আমরা আর আর কিউ এর ভ্যালু বের করব। তাহলে আমি ক্যালকুলেটরটা আবার এখানে আনি। আচ্ছা, 120 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল কি আসছে? 17, রাইট? তাহলে আমরা এখানে কিউ এর ভ্যালু মানে কোশ্চেন হবে হচ্ছে 17। এখন আমাদের ভাগ শেষ যেটা সেটা বের করতে হবে, তাহলে সেটা এখন ক্যালকুলেটরে করব কি করে? তাহলে আমরা এখন লিখি, আমি যেভাবে করছি তোমাদের এখানে তো মড আছে, হ্যাঁ, কিন্তু মেইন ক্যালকুলেটর মানে আমাদের আমাদের হাতে যে ক্যালকুলেটর থাকতেছে ওখানে কিন্তু মড ফাংশনটা নেই। এই কারণে হলো করছে কি, 120 মাইনাস 17 গুণ হচ্ছে 7 সমান দিলে কত আসছে? 1। তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে কত? 1। ব্যাপারটা ক্লিয়ার? এরপর হচ্ছে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে টি এর ভ্যালু বের করতে হলে টি ওয়ান এর ভ্যালু কত? 0 মাইনাস কিউ এর ভ্যালু কত? 17, তার সাথে গুণ হবে কত? টি টু এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? -17 আসছে। তাহলে টি এর ভ্যালু হচ্ছে -17। এরপরে আমরা, আচ্ছা একটা জিনিস মনে করে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা করলাম এটা কতক্ষণ করতে থাকবো? যতক্ষণ না আমাদের R2 এর ভ্যালু ইকুয়াল টু 1 হচ্ছে, মানে R2 এর ভ্যালু যতক্ষণ না আমরা 1 হচ্ছে ততক্ষণ এই ক্যালকুলেশন করতে থাকবো। ফরচুনেটলি আমরা 7 নিলে হচ্ছে কি, দেখো R2 এর ভ্যালু এখানে 7, কিন্তু পরে ইটারেশনের সময় এই R2 এর ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি করে?
আমরা করব কি R2 টাকে এখানে R1 এর জায়গায় শিফট করব এবং R কে আমরা R2 পজিশনে শিফট করব। সেম ওয়েতে আমরা T2 কে আর T1 এর পজিশনে শিফট করব আর T কে T2 এর পজিশনে শিফট করব। ওকে, তাহলে হলো এখানে যে আমরা R1 এর ভ্যালু পাচ্ছি 7, R2 এর জায়গায় আসছে 1। তো আমাদের এরপরে আর ইকুয়েশন করা লাগবে না, বাট আমাদের এই লাইনটা তো কমপ্লিট করতে হবে। তাহলে ভাবো 7 কে 1 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল কত আসে? 7ই আসে। এবং ভাগশেষ কি থাকে? ভাগশেষ ফেল, তাহলে 0 আসতেছে। এবার এই পাশে এখানটাতে আমরা লিখবো কত? 1। এবার এখানে লিখবো -17। এবং এখানে টি এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করি, তাহলে টি এর ভ্যালু কত আসছে? অলদো টি এর ভ্যালু লাগবে না, তা হচ্ছে যদি দেখাই, টি এর ভ্যালু আসছে T1 এর ভ্যালু কত? 1 মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে 7 গুণ T2 এর ভ্যালু কত? -17। তাহলে আমাদের এখানে পাবো হলো, আমি ক্যালকুলেটর তোমাদের জন্য করে দেখাই, 1 -7 গুণ ব্র্যাকেট of -17 120 120। তাহলে আমাদের টি এর ভ্যালু আসছে এখানে 120। আচ্ছা, তাহলে আমাদের আর এর পরের ইটারেশনটা লাগছে না। ওকে, তো ফার্স্টে দেখো কি আছে। আচ্ছা, ডি এর ভ্যালুটা হচ্ছে e⁻⁻1 মড ফাই অফ এন। এই পোর্শনটুকু মানে আমরা বলতে পারবো হচ্ছে T2। ওকে, এবং সেটা মানেই হচ্ছে আমার ডি। এবার আমরা সমান 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 লিখবো কত? এই যে T2 যে ভ্যালুটা পেয়েছি, T2 এর জন্য যে ভ্যালুটা, T2 এর ভ্যালুটা এখানে সেটা বসাবো, তাহলে হচ্ছে -17। তাহলে হলো এখানটাতে ক্যালকুলেট করে আমরা কি মানে করবোটা কি, সেটা হলো আমরা হচ্ছে এখানে 7⁻⁻1 না, তার মানে এটাকে আমরা e⁻⁻1ই বলতে পারছি। তাহলে e⁻⁻1 এটা বললাম। আর এই পাশে কি করব? -17 যোগ 120। মডের পরে এই পোর্শনটুকুকে আমরা ওই পাশে নিয়ে যাবো আর যোগ করে দেবো। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 103। তো ব্যাপারটা একটু মানে কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটাই হচ্ছে এটার নিয়ম। এন্ড এভাবে করে আমরা 103 যেটা পেলাম, এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি আমার যে ডি যেটা আছে, সেই ডি এর ভ্যালু। ডি সমান হচ্ছে 103। হ্যাঁ, তাহলে তাহলে ডি এর ভ্যালুটা আসছে কত? 103। ওকে, আচ্ছা, 103। তো এখন আমরা তাহলে ডি যেহেতু 103 পেলাম, তাহলে আমাদের প্রাইভেট কির এই ফরম্যাট আমরা বলতে পারি কত? 103, 120। আচ্ছা, এবার তো বুঝতে পারছি আশা করি যে ডিটা কি করে বাই করব। তোমরা হচ্ছে ভিডিওটা আবার একটু ভালো মতো দেখবা, তাহলে 2 একবার দেখে আবার হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করো, তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবার আমরা এনক্রিপ্ট করব। আচ্ছা, তো এনক্রিপ্ট করার ফর্মুলার জন্য আগে আমাদের একটা এম এর ভ্যালু ধরতে হবে। সাপোজ ধরো আমি এম ধরলাম হচ্ছে 5। ওকে, এবার তাহলে 5 টু দি পাওয়ার ই, ই এর ভ্যালু কত ছিল? 7। তার সাথে হচ্ছে মড করব এখন, মড এন, এন এর ভ্যালু হচ্ছে 143। দেখো এই যে এন এর ভ্যালু হচ্ছে 143। এন ছোট হাতের এন লিখতে হবে, এটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে তো বারবার। এন এর ভ্যালু হচ্ছে 143। আর আমি এখানে একটা জিনিস মিস্টেক করে ফেলছি, এখানে হচ্ছে এন হচ্ছে 143। আবার এখানেও কি ভুল করেছি? 5 এটা হচ্ছে 5। আর না, এদিকে ঠিক লিখেছি। জাস্ট ওখানে এন এর জায়গাটা হবে হচ্ছে 143 এন। এন আর 5 হচ্ছে 120, এটা 5 হবে এখানে। এগুলো সব ঠিক আছে। জাস্ট হচ্ছে এই জায়গাটা এই যে প্রাইভেট কি, এখানটাতে 143 লিখতে হবে, কারণ এখানে আমরা এন লিখেছি। আর যদি আমরা ই এর জন্য এইভাবে লিখতে চাই, তাহলে ই এর জন্য আমরা লিখতে পারি কি, এটা লিখতে হবে পরীক্ষাতে, খাতায় মেবি লেখা লাগবে হচ্ছে E, তাহলে ই হচ্ছে 7, 143। ওকে, এবার হচ্ছে আমরা এনক্রিপশনে আসি। তাহলে এনক্রিপ্ট করলাম, এনক্রিপ্টেড 5 টু দি পাওয়ার 7 মড 143। 5 টু দি পাওয়ার
47, এটাকে মড 143, তাহলে অ্যান্সার আসছে কত 47। এই যে ভ্যালুটা বের করলাম এটা কিন্তু আর কি করা যায়, মানে ক্যালকুলেটরে বসালে আসে, বাট এর পরে যে স্টেপটা আছে ডিক্রিপশন, এটা করতে গেলে এবার একটু ম্যাথ করতে হবে আমাদেরকে, সেটা আমি এখন করে দেখাবো, সমস্যা নাই। তো ডিক্রিপশনের ক্ষেত্রে C⁻D, এই যে আমরা যে সাইফার টেক্সটটা পেলাম, এই দেখো এখানে যে ফরম্যাটটা আছে, এইখানে কইছে যে এরকম উম, 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 এই যে ফার্স্টে তো আমরা সি ভ্যালু বের করলাম, সাইবার টেক্সটটা যেটা এনক্রিপ্ট করে, এবার হচ্ছে সিটাকে আমরা ট্রান্সলেট করলাম, এবং আমরা ডি ব্যবহার করে, মানে হলো প্রাইভেট কি, আমার ডি এর ভ্যালু কি, ডিটা হচ্ছে প্রাইভেট কি, তাহলে মেসেজটাকে আমরা রিট্রিভ করব যেহেতু, ফর দ্যাট রিজন আমরা এখন এখানটাতে ডিক্রিপ্ট করা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, যে C⁻D মডেন, তাহলে সি মানে হচ্ছে কত 47, এই যে খেলা, টু দি পাওয়ার দিলাম 103, তারপর হচ্ছে মড এন, এন মানে হচ্ছে 143। আচ্ছা, এই জিনিসটা ক্যালকুলেটরে পসিবল না, কিন্তু আমাদের যেহেতু ল্যাপটপের যে ক্যালকুলেটর গুলো আছে, তো সাইন্টিফিক, এটা তো অনেক পাওয়ার মেমোরি ভালো বেশি আছে, এই কারণে এগুলোতে ইজিলি এটা করা যাচ্ছে। আমি জাস্ট আমাদের অ্যান্সারটা কি করে বের হয়ে আসতেছে সেটা মেলানোর জন্য করছি, দেখো কত বড়, E⁻172 আসছে। এবার এটাকে মড দিলাম হচ্ছে 143 দিয়ে, তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সার 5। বাট E⁻172 পাওয়ারের কোনো ভ্যালুকে আমরা ক্যালকুলেটরে করতে পারি না, এখন সেই ম্যাথটা কি করে করবো সেটা দেখাই। তো আমাদেরকে করতে হবে কোনটাকে মড, আমি এই জিনিসটাকে এবার একটু নিচে নিয়ে আসি, তো বড় করি। ওকে, তো 47, তাহলে আমার এখানে সি এর ভ্যালুটা কি আসছে 47। আই, আই আমরা এখানে যেতে যেতে যা পাবো তাই। এবার এন, এন মানে কত 143। আচ্ছা, বাইনারিটা কি আমি পরে বলছি। তো এখানে যে এই যে 103, আমাদেরকে হচ্ছে বানাতে হবে হচ্ছে 103 বানাতে হবে, তাহলে আমরা 103, তো এটা কিসে আছে, ডেসিমালে আছে, রাইট, ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে আমরা একটু নেই। 103, এটা বাইনারি কত, 0 1 1 0 0 0 1 কপি। আচ্ছা, ব্যাপারটা একটা জিনিস, একটা আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা এখানে লেখাটা কোন দিক দিয়ে লিখলাম, মানে আমাদের কি বলে, ভ্যালুটা আসছে কোন ভাবে, এটা সাপোজ করুন, এই যে লেখাটা ভ্যালুটা লিখেছি আমরা কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে লেখা করি, এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 0 ভ্যালু, জিরোতে মানে 1 হবে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এ 1 হবে, তার মানে আমাদের এখানটাতে আমি এটাকে লিখেছি এইভাবে, মানে তোমরা একভাবে মানে ক্লিয়ারলি একটু শর্টকাটে মানে বলি, রাইট থেকে লেফটে যাচ্ছে, আর আমাদের এখানে যেহেতু ভ্যালুগুলো রাইটেরটা আগে লিখছি, রাইট থেকে লেফটে, আমাদেরকে বাইনারিটাকে লিখতে হবে কিভাবে, রাইট থেকে লেফটে, তাহলে প্রথমে মানে এই ওয়ানটাকে আমরা এখানে লিখবো, আবার এই ওয়ানটাকে এখানে লিখবো, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছো। তারপরে এখানে 1, এখানে হচ্ছে 0, আবার 0, তারপর 1, তারপরে 1, তারপরে 0। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এখানে 7 পর্যন্ত কেন নিয়েছি, আমরা তো এখানে আরো বেশি নিতে পারতাম, 7 পর্যন্ত কেন, 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত কেন, কারণ হচ্ছে আমাদের এখানে আমরা হলো কতকে বানাবো, হচ্ছে 143 দিয়ে মড করছি, রাইট, তো 143 দিয়ে যেহেতু মড করা হবে, এ কারণে 143 থেকে ছোট যে ভ্যালু পর্যন্ত থাকবে সেই ভ্যালু পর্যন্ত আর কি ক্যালকুলেশন, মানে এখানে বের করতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে 148 আসছে, 1 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু বড়, যেটা কিনা 140, মানে যে ভ্যালুটা সেটা 143 থেকে বড়, এই কারণে ও পর্যন্ত আর নিব না। আচ্ছা, এবার এখানে কাজ করব কি, এখানে করব হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1,
এখন আমরা এই যে 47 টু দি পাওয়ার আই মানে হচ্ছে আমরা 47 কে 47 টু দি পাওয়ার যদি আমরা এখানে টু দি পাওয়ার যদি আমরা এখন 1 বসাই, তার মানে কত আসছে 47, রাইট? 47। এবার এটাকে আমরা মড করব হচ্ছে 143 দিয়ে। একটু বুঝো কিন্তু ব্যাপারগুলো। তো এটাকে আমরা যদি 143 দিয়ে মড করি, দেখো আমি একটু ক্যালকুলেটর এখানে দেখাই। 47 স্ট্যান্ডার্ড 47 মড 143, তাহলে 47ই আসছে। আচ্ছা, এটা কেন এরকম আসছে? আমরা যখন 143 দিয়ে 47 কে ভাগ করি, তার মানে কি আসতেছে 47 পয়েন্ট, তোমাদের ভ্যালুটা তো ছোট, তাহলে 0 দিয়ে 40 এখানে হচ্ছে 0 বসাবো, তাহলে হচ্ছে আমার 47 নেমে যাচ্ছে। তাহলে ভাগশেষ কত আসতেছে আমার 47, মানে মড মানে তো ভাগশেষ, তাই না? এর জন্য হচ্ছে, তাহলে আমার এখানে যে বাকি থাকতেছে কত 47। আচ্ছা, এবার হলো এখানটাতে ব্যাপারটা হলো আমরা এখন করব কি, যেহেতু এখানে দেখো 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে এই যে আমার 47 টু দি পাওয়ার কত বসাবো 2, তাই না? তাহলে 47 টু দি পাওয়ার আই মানে হচ্ছে 2, তার মানে 47 টু দি পাওয়ার 2, তাহলে 47 টু দি পাওয়ার 2 মানে কত? এই যে 47, যেটা 47 তো রাখবো, তাহলে 47 গুণ 47, তাহলে এখানে লিখবো হচ্ছে 47 গুণ 47। এইটাকে আমরা এখন ভাগ করব কত দিয়ে 143 দিয়ে। তো এই ক্যালকুলেশন ফরচুনেটলি ক্যালকুলেটরে ইজিলি হয়ে যায়। 47 গুণ 47, এটাকে আমরা এখন মড করব হচ্ছে 143 দিয়ে। তাহলে কত আসছে আমাদের রিমাইন্ডার 64, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 64। আর যদি আমি তোমাদের আমার এখানে তো মড আছে, যদি মড না থেকে আমরা যদি নর্মাল ক্যালকুলেশনে যাই, তাহলে হচ্ছে 47 গুণ 47, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে 143 দিয়ে। তাহলে ভাগশেষ আমার 15 থাকতেছে, মানে 15 দিয়ে ভাগ করলে আর কি রাউন্ড নাম্বার থাকছে। তাহলে উপরেরটা আবার যাই, এখানটাতে এটাকে আমরা মাইনাস, থেকে মাইনাস করব 15 গুণ 143, তাহলে 64 আসে। ওকে, মানে হচ্ছে ভাগ করার পরে যে আমার যে কোশ্চেন পার্টটা থাকছে, মানে ফ্রাকশনলেস পার্টটা, সেটার সাথে হচ্ছে আমরা গুণ করে দিয়ে তারপরে হচ্ছে আমরা এই অরিজিনাল যে ডিভাইডেন্ড সেটাকে থেকে মাইনাস করছি। হ্যাঁ, 64। এরপর হচ্ছে এই পরের স্টেপে, তাহলে এই যে 64 মানে 47 কে 2 স্কোয়ার করছিলাম, পরে 64 তোমার যে ভ্যালুটা সেটা, তাহলে এখন আবার এখানে 4, মানে 2 এর ডাবল 4, তার মানে এখন আবার তাহলে 64 কে আমরা টু টু টাইমস করব। তাহলে ব্যাপারটা হচ্ছে 64 গুণ 64, এবার সেটাকে আবার ভাগ করব হচ্ছে 143 দিয়ে। আমি লং প্রসেসটা এইটা এই প্রসেসটা যেটা এইভাবে আবার দেখাই। হ্যাঁ, 64 গুণ 64, তারপরে হচ্ছে ভাগ করব হলো 40, ও সরি 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 143 দিয়ে, তাহলে 28 আসছে। তাহলে এখন আবার উপরে যাই, 64 গুণ 64 মাইনাস 28 গুণ 143, তাহলে আর বাকি থাকছে 92। 92 আর বেশি না, আমি তোমরা স্কিপ করতে চাইলে করেও, কিন্তু হচ্ছে আমি পুরোটা দেখাবো আর কি। তাহলে এবার আসতেছে কত 92 কে আবার হচ্ছে গুণ করবো, তাহলে 92 গুণ 92 ভাগ করবো হচ্ছে 143 দিয়ে। 92 গুণ 92, এটাকে আমরা ভাগ করব 143 দিয়ে, তাহলে 59।
তাহলে 92 গুণ 92 মাইনাস 59 গুণ 143 27। আইসা 27। আবার হলো, আবার এটাকে 27 কে আবার করতে হবে, তাহলে এটা মুছি। 27 গুণ 27 ভাগ 143 5। তাহলে 27 গুণ 27, তারপর হচ্ছে মাইনাস 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 143 গুণ 5, তাহলে 14। আবার 14 কে করতে হবে, তাহলে 14 গুণ 14 ভাগ 143, তাহলে 1, তার মানে মাইনাস ডিরেক্ট করতে হবে, তাহলে মাইনাস 143, তাহলে আমরা পাচ্ছি হলো 53। এরপরে আবার লাস্টেরটা যে, আর তাহলে 53 গুণ 53 ভাগ 143, তাহলে 19। তাহলে 53 গুণ 53 মাইনাস 19 গুণ 143, তাহলে 92। আমাদের লাস্টেরটা না ক্যালকুলেট করলেও হচ্ছে, as এখানটাতে 0, তার মানে এই ভ্যালুটাকে আমাদের এমনিতে নেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে এবার এখন কি করব? এবার আমাদের লাস্ট স্টেপ, এটা আমাদের যে ডি এর ভ্যালুটা, মানে কি বলে রে, এম এর ভ্যালুটা আবার মেসেজটাকে ডিক্রিপ্ট করতে হচ্ছে। তাহলে এখন আমরা করব কি, আমরা যেখানে যেখানে 1 আছে, ওকে, সেই যে রিমাইন্ডার গুলো আছে, লাইক এখানে 47, এখানে 64, এখানে 92, তারপর এখানে 53 আর 92, এই ভ্যালু গুলোকে আমরা লিখবো। তাহলে কি কি, 47 গুলোকে গুণ করবো আর কি, 64, 92, 53, 92। এবার এই যে গুণ করব, গুণ করে সেটাকে কি করব, মড করব হলো আমাদের ইনিশিয়াল হচ্ছে ডিফারেন্সটা কি 143, সেটা দিয়ে। তাহলে এটা কিন্তু ক্যালকুলেটরে ধুম করে অ্যান্সার চলে আসে যে 47 গুণ 64, তারপরে গুণ 92 গুণ 53 গুণ আবার 92। আচ্ছা, এটাকে আমরা এখন ভাগ করব কত দিয়ে, 143 দিয়ে। ক্যালকুলেটারে মোস্ট আছে, আমি বলতেছি কি আপনি কি করতে হবে। এবার এই ভ্যালুটা যেটা, এটাকে কপি করে নিলাম। এবার হচ্ছে আবার উপরে যাই, উপরের ভ্যালুটাতে যাই, এটা থেকে মাইনাস করব হচ্ছে 143 গুণ, এখানে যে ভ্যালুটা ছিল পেস্ট করব কেমনে করে, আচ্ছা এখানে পেস্ট করে নেই, 1, সরি 1 না, 9436117, 5। তাহলে তাহলে আমাদের আলটিমেটলি মেসেজ যেটা ছিল, এটা আমি একটু প্রিন্টে নামাই দিই, এটা করলে আসতেছে 5। আর এটা কিন্তু তোমার ক্যালকুলেটরে বসালেও হবে। লাইক তুমি যদি এখানেতে এই যে পোর্শনটুকু, এটুকুকে তুমি আলাদা করতে চাও, তাও করতে পারো, যে তোমার এই ভ্যালুগুলো ছোট ছোট না, তাহলে তুমি মড 143 কে তুমি ফার্স্টে হচ্ছে এইটুকুকে হচ্ছে তুমি মড করলাম 143 দিয়ে, তারপর হলো এটাকে গুণ করলে আবার এটুকুকে আবার করলে মড 143 দিয়ে, তারপর আবার হচ্ছে তারপর এখানে যে অ্যান্সারটা আসবে সেটাকে আবার হচ্ছে মড 143 দিয়ে ভাগ, মানে করতে পারবা। তো এই হচ্ছে মূল প্রসেসটা। আর তোমার তাহলে মেসেজ যেহেতু 5 আসছে, আর আমরা মেসেজ ধরেছিলাম কত 5, তাহলে যেহেতু দুইটা ম্যাচ করেছে, তার মানে তোমার ক্যালকুলেশন কারেক্ট। আচ্ছা, তো ফার্স্ট স্টেপটা কি ছিল, ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা পি আর কিউ এর ভ্যালু দেওয়া থাকছে, তখন হচ্ছে আমরা এন এর ভ্যালুটা বের করলাম, তারপর ফাই এর ভ্যালুটা বের করলাম, ই এর ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম এই প্রসেসে। এরপরে হচ্ছে ডি এর ভ্যালুটা বের করার পরে আমরা হচ্ছে এনক্রিপ্ট করলাম, এন্ড দেন ফাইনালি ডিক্রিপ্ট করলাম। তাহলে মেসেজটা আমরা পাচ্ছি কত, এখানে 5। আর এখানে যেহেতু আমাদের পাওয়ারের ভ্যালুটা অনেক বড়, এই কারণে হচ্ছে আমরা এই প্রসেসে করলাম। এই প্রসেসটা হচ্ছে আমরা 143 কে কি বলে, যখন বাইনারিতে নেই আমরা হচ্ছে আমাদের ভ্যালু গুলো হচ্ছে এইভাবে থাকে,
যে 2 to the power 0, 2 to the power 1 এভাবে থাকতেছে। আর আমরা যখন এখানে করছি আমরা হলো এই লেখাটাকে এভাবে লিখে নিলাম, তাহলে হচ্ছে মানে সুবিধার জন্য জিরোটাকে সামনে, তারপর হচ্ছে এটা এভাবে এভাবে বাড়তেছে। তারপর হচ্ছে এই ভ্যালুটাকে আবার বসালাম, যেগুলো যেখানে 1 আছে সেই ভ্যালু গুলোকে নিব, নিয়ে হলো মড করে দিব, তাহলে হচ্ছে ফাইনাল আনসার বের হয়ে আসতেছে। প্রিভিয়াস এর এই ম্যাথ আছে অনেকগুলো, দেখো এই যে আরএসএ অ্যালগরিদমটা ব্রিফলি ডিসকাস করো, পিকিউ ই এর ভ্যালু দেওয়া, একটা মেসেজ দেওয়া আছে। মেসেজটা সাইজ অনেক বড়, বাট এখানে ম্যাথের ক্যালকুলেশনটা ছোট হবে আশা করি, কারণ এখানে যে ইগুলো ছোট ছোট দেওয়া, ই এর ভ্যালু 11 দেওয়া বলে দেওয়া। তারপর হলো এইদিকে আরেকটা আছে এন এর ভ্যালু দেওয়া, এন মানে হচ্ছে পি কিউ গুণ করলে যেটা আসে, ই দেওয়া ডি দেওয়া, আমাদের মেসেজটা দিয়ে দিয়েছে এবং হচ্ছে এই ক্যালকুলেশনটা করতে হবে। তারপরে এখানে আরেকটা আছে যে পি কিউ দেওয়া, ই এর ভ্যালু দেওয়া, ডিক্রিপশন কিটা কি বের করতে হবে। তাহলে ডিক্রিপশন কিটার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে এই পোর্শনটুকু কাজ করব, এই যে এটা, হ্যাঁ এটা এই প্রসেসটুকু কাজ করব যে কি কি দেওয়া আছে, ই দেওয়া 11, পি আর কিউ দেওয়া 5 আর 7, তাহলে 5 গুণ 7 করলে কত আসছে, 5 গুণ 7 করলে 35 আসছে। এন এর ভ্যালু তারপর বের করতে হবে। তারপর হচ্ছে ডি এর ভ্যালু বের করার জন্য এই প্রসেসে আমরা R1 R2 ভ্যালু, মানে এখানটাতে ডিসিটিটা মানে এই যে ভ্যালুটা যেটা 120 জায়গায় অন্য ভ্যালু থাকবে সেটাকে বসাবো। তারপর হচ্ছে R2 হবে কি 7, R2 জায়গায় 7 এর জায়গায় কি হবে 11 রাইট। এভাবে বসায় বসায় অঙ্কটা করব। তো আজকে এই পর্যন্ত থাক, আর হচ্ছে ম্যাথ গুলো তোমরা সলভ করতে থাকো, আর কোনো প্রবলেম হলে আমাকে বলো।